ব্যাস অনেক হয়েছে, আর নয় জীবনের ঝুঁকি। পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতিতে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিলেন রিশাদ নাহিদরা। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। এই পরিস্থিতির মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন পাকিস্তান সুপার লিগে অংশ নিতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। তবে শুধু রিশাদ নাহিদ নয়, নিরাপত্তা উদ্বেগের কারণে অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি এতটাই গুরুত্ব পেয়েছে যে দুই বাংলাদেশি ক্রিকেটার পিসিবি প্রেসিডেন্টের সাথে বৈঠকও করেছেন এবং তাদের অনীহার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এবারের পিএসএলে বাংলাদেশের তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন, কিন্তু চোটের কারণে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ফিরে যান লিটন দাস। অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে 5টি ম্যাচ খেলে ফেলেছেন রিশাদ হোসেন। পেসার নাহিদ রানা ছিলেন এখনও অভিষেকের অপেক্ষায়। এর মাঝে পরিস্থিতি পাল্টে দেয় সবকিছু। ভারত পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা এবং প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে ক্রিকেট মাঠে নামাকে অমানবিক ও ঝুঁকিপূর্ণ মনে করছেন ক্রিকেটাররা। ফলে পরিস্থিতি বিবেচনায় রিশাদ ও নাহিদ আর মাঠে নামছেন না, এমনটাই জানানো হয়েছে ঘনিষ্ঠ সূত্র থেকে। পিএসএল এর গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। যদিও রিশাদ ও নাহিদদের দলগুলোর হাতে এখনো 2-1 ম্যাচ বাকি আছে, তবে এই অবস্থায় তারা মাঠে নামার চেয়ে দ্রুত নিরাপদে দেশে ফেরার চিন্তায় আছেন। জাতীয় দলের দুই সম্ভাবনাময় তরুণ তারকা ক্রিকেটারদের নিরাপদে প্রত্যাবর্তনের দিকেই এখন নজর দেশের ক্রিকেট প্রেমী মানুষদের। পিএসএল খেলার আগে অনেকটাই ঘরের মধ্যে ছিলেন নাহিদ, রিশাদ ও লিটনরা। প্রতিবারের মতো অনাপত্তিপত্র পাবেন কিনা তা নিয়ে ছিলেন দোটানায়। তবে শেষমেশ তিনজনকেই দেওয়া হয়েছিল অনাপত্তিপত্র। দুর্ভাগ্য হোক বা সৌভাগ্য, কিন্তু পাকিস্তানে যাওয়ার পর অনুশীলনে চোট পাওয়ার কারণে লিটন অনেক আগেই বাংলাদেশে চলে আসেন, যার ফলে বাকি থাকে দুজন, রিশাদ ও নাহিদ। রিশাদ দলে যোগ দেওয়ার এক ম্যাচ পরেই তাকে অন্তর্ভুক্ত করা হয় একাদশে অন্তর্ভুক্ত হবার পর দুর্দান্ত খেলে নিজেকে প্রমাণ করেন সবার সামনে। তবে অপরদিকে দেরিতে যোগ দেওয়া নাহিদ এখন পর্যন্ত দলের একাদশে অন্তর্ভুক্ত হতে পারেননি। কিন্তু এখন একাদশে অন্তর্ভুক্ত হওয়ার চেয়ে বেশি জরুরি নিজের জীবন নিয়ে দেশের মাটিতে পা রাখা। তাদের নিরাপত্তা নিশ্চিত হোক, দ্রুত দেশে ফিরুক সুস্থভাবে, এটাই এখন কোটি ভক্তদের প্রার্থনা।